আজকে আমি করছি বাটা মাছের দারুণ রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব বাটা মাছের লেজ দিয়ে দারুণ মজার রান্নার রেসিপি। আজকে আমি ডাটা এবং আলু দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে বাসায় বাটা মাছ দিয়ে এইভাবে রান্না করে নিতে পারবেন। আমি এখানে আলুগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর ডাটাগুলো কীভাবে কেটেছি সেটা কিন্তু দেখেই বুঝতে পেরেছেন। এখানে নিয়ে নিয়েছি বাটা মাছের লেজ। এখানে বাটা মাছের কয়েক টুকরো লেজ নিয়েছি। আপনারা যে কোনো পিস দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি মরিচ মাঝখান দিয়ে চিড়ে, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। এখানে দিব মরিচের গুঁড়ো 1.5 চা চামচ পরিমাণে। 1.5 চা চামচ আমি বেশি রেখেছি, আপনারা কিন্তু চাইলে একটু কমিয়ে দিতে পারেন মরিচের গুঁড়োটা। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচের একটু কম, আর জিরে গুঁড়ো 1 চা চামচের একটু কম। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট সামান্য একটু, খুব বেশি কিন্তু আদা এখানে ব্যবহার করা যাবে না, আর চাইলে আদাটা কিন্তু স্কিপও করে দিতে পারবেন। এখানে খুব ভালোভাবে এখন আমি মশলাগুলো মাখিয়ে নিব। মশলাগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। এখন দিয়ে দিব তেল। এখানে আমি রান্নার রেগুলার তেলটা নিয়েছি। আপনারা রান্নার যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই কিন্তু নেবেন এখানে। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ডাটাগুলো। মশলাগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাগুলো মাখানোর ওপর কিন্তু এই তরকারির টেস্টটা ডিপেন্ড করবে। ডাটাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ডাটাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর তারপরে কিন্তু আমি আলুটা ব্যবহার করব। ডাটাটা মাখিয়ে নিয়েছি, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটা আপনারা ডাটার মতো করেও ছোট ছোট করে দিতে পারেন। এখন আমি সবগুলো মাখিয়ে নিয়েছি আলু এবং ডাটাটা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো দিয়ে এখন আবারও খুব ভালোভাবে আলু এবং ডাটার সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাছটার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই আমি আবারও বলছি হাত দিয়েই করতে হবে। হাত দিয়ে কিন্তু এই মাখামাখির কাজটা করলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এখানে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ দিয়ে মাছ এবং ডাটা আলুটা মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি। পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে পানির পরিমাণটা সেভাবে বলা যায় না, তো আমি পানিটা দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সবজিগুলো একটু ডুবো ডুবো হয়েছে, এরকম করেই আমি কিন্তু পানিটা দিয়েছি। এখন ঢাকা দিয়ে জাল করে নিব। এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় জাল করে নিয়েছি। ঠিক এভাবেই আমি জাল করে নিয়েছি আরও কিছুটা সময়। তৈরি হয়ে গেল আমার আজকের ডাটা দিয়ে মাছের দারুণ রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আজকের রেসিপিটা আমার তৈরি হয়ে গিয়েছে, তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।